আজ সকালে আমার খুব তাড়াহুড়ো লেগে গেছিলো। তার উপরে এই যে ঘরটার যা অবস্থা, এই অবস্থা দেখে আমার তো মাথায় ঘুরে গেছে। যেমন বিছানাটা জঙ্গল হয়ে রয়েছে, ঘরটা যেন মনে হচ্ছে আরোই বড় জঙ্গল। তো কি করব, সকাল সকাল রান্নাবান্না সেরে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এক এক করে জামা কাপড় ছিটিয়ে, সব জিনিসপত্র ছিটিয়ে এদিক ওদিক হয়ে রয়েছে। আমি জামা কাপড় সব ছিটানো ছিল, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে, বাস্কেট থেকে যে জামা কাপড়গুলো অগোছালো ছিল সেগুলো সব ভাঁজ করে গুছিয়ে নিয়ে বিছানাটা গুছিয়ে তারপর ঘরটাকে পরিষ্কার করলাম। ঘর পরিষ্কার না থাকলে শুধু জঙ্গলের মনে হয় যেন জঙ্গলে রয়েছি, আর ঘর পরিষ্কার হয়ে গেলে ওটা শান্তি লাগে, মনটা যেন শান্তি লাগে। কী আর করা যাবে, এ তো নিত্যদিনের কাজ, সংসারের কাজ, এগুলো তো করতেই হবে। তো টুকটুক করে আমি ঘরটাও গুছিয়েই ফেললাম। আর আমি ঘরে কয়েকটা গাছ লাগিয়েছি, সদ্যই লাগিয়েছি। গাছগুলো আস্তে আস্তে টুকটুক করে বড় হচ্ছে আর একটা একটা করে পাতা ছাড়ছে। গাছগুলো একটু বড় হোক, তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাছাড়া আমার বাড়িতে বাইরে আরও অনেকই গাছ লাগানো আছে, সেই গাছগুলোও একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঘরের গাছগুলো একটা গাছ বেশ সুন্দর গ্রোথ নিয়েছে, আর অন্যান্য গাছগুলো টুকটুক করে বড় হচ্ছে। আর গাছগুলো একটা গাছে আছে ফুল ফোটে। অনেকের আছে ঘরটার গোছাতে তার হাজব্যান্ড সাহায্য করে, আমার কিন্তু না। ঘর গোছানো, জামা কাপড় কাচা, সব কিছু গোছানোর দায়িত্বটা কিন্তু আমার ওপরেই পড়ে। তো যাই হোক, এই যে মেয়ে সকালবেলা পড়তে বসেছে, টেবিলটাতে বইগুলোও সব ছিটিয়ে রেখে চলে গেছে। ওর সময় হয়নি, তাই ও গোছাতে পারিনি। তো আমি সবগুলো গুছিয়ে দিলাম। গুছিয়ে এই যে অবস্থাটা দেখো।